আমরা ভোটের জন্য হিয়ারিং এর জন্য এসেছি এখানে। ভোটের নাম বাদ গেছে, বাবা দাদা সবকিছু সবার কিছু ভোট আছে, আমাদের ভোট আছে, তাও আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, তাই আপনারা জমা দিতে বারবার জমা দেওয়ার পরেও ভুল হচ্ছে। এসআইআর ফর্মের কাগজ ভুল, বারবার নথি জমা দেওয়ার পরেও আমাদের হিয়ারিং করতে হচ্ছে 231 নম্বর বুথে থেকে। ভোটের হিয়ারিং এ নথি বারবার জমা দেওয়ার কারণেও আমাদের নাম কেটে যাচ্ছে, কেটে বাদ গিয়েছে, তার জন্য নতুন করে আবেদন করছে। বলা হয়রানি হওয়া হচ্ছে, বারবার ডকুমেন্টস জমা দিচ্ছি, কিছুটা হচ্ছে না, খাওয়া দাওয়া বন্ধ, মানে কোনো ডকুমেন্টস আমরা জমা দেওয়ার পরেও আমাদের হয়রানি করতে হচ্ছে, কোনো আমাদের সংশোধন হচ্ছে না কাগজ। নো নিড টু সাবমিট, এটা একটা সাব ডিভিশন লেভেলে আছে এক এক ভেন্যু, ওখানে আপনি সাবমিট করতে পারেন। এন্ড ফিজিক্যালি আসার দরকার নাই, আর অ্যাপ্লিকেশনও ফিজিক্যালি দেওয়ার দরকার নাই যদি অনলাইনে সাবমিট করে নিলে। एंड एक लोग मोर देन ए फ्यू एप्लीकेशंस लेके आ सकते हैं, মানে যাদের হেল্প করার জন্য ওই পরিবেশে। আর ইলেকশন ডেটের নিয়ে এটাকে কোনো সম্পর্ক নাই, আর এটাকে কোনো টাইম বাউন্ড লিমিট কুছ নাই। সো it will continue for more than 20-25 days also, so until the facility is completely availed online और निजे और अन्य कोनो और मदद लेके। So that will be simplest, 5 मिनटेर भीतर ही ये अपीलটা सबमिट करते हैं। লাস্ট ডেট কোনো লাস্ট ডেট ওটা নোটিশ হিসাবে যায় না, বাট কিন্তু আপনারা নিজে নিজে চিনতে পারবেন কেন ওই সাপ্লিমেন্টারি রোলের মাঝে যদি না হয় অটোমেটিক্যালি এটা ভাবা যায় ওনাদের নাম এই সাপ্লিমেন্ট রোলের মাঝে নাই। মোস্ট লাইকলি আগে যদি হয় দেন এটা ডিলিশনের মাঝে আছে, ওনারা অ্যাপ্লাই করতে পারেন, অ্যাপিল করতে পারেন। কৃষ্ণনগরের ছবি দেখছেন, কাতারে কাতারে মানুষ, তারা কিন্তু অপেক্ষা করছেন, হাতে ফর্ম রয়েছে, অফলাইনে এরা ফর্ম ফিল আপ করে জমা দিতে এসেছেন। মনোজ, এখানেও দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন মানুষজন, কি বলছেন তারা? একদমই তাই, তোমাকে দেখাবো। দেখো, আমরা সকাল 10টা থেকে এখানে রয়েছি এবং তখন থেকেই কিন্তু এই যেরকম লাইন তোমাকে দেখাবো এই রকম লাইন কিন্তু তখন থেকেই আছে। লোক এগোচ্ছে, ফর্ম তুলছে, ফর্ম তুলে জমা দিচ্ছে এবং তারপরও আবার লম্বা লাইন, সেই কিছুক্ষণ পর পর এরকম লম্বা লাইন পড়ে যাচ্ছে 100, 150, 200 জনের, এবং এইভাবে ফর্ম ফিল আপ করে করে জমা দেওয়ার যে প্রক্রিয়া সেটা চলছে। তোমাকে দেখাবো যে এবং এখানে যাতে পরিস্থিতি গণ্ডগোল কিছু না হয় সেই কারণে পুলিশ যেরকম মোতায়েন রয়েছে তেমনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও মোতায়েন রয়েছে। এই ভেতরে ঢুকে এখানে ফর্ম তোলা হচ্ছে এবং ফর্ম তুলে তারপর জমা দেওয়ার যে প্রক্রিয়া সেটা কিন্তু চলছে। তোমাকে দেখাবো বাইরে থেকে একবার যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এখানে মোতায়েন রয়েছে এবং এই লম্বা লাইন ভেতরে ঢুকছে এবং ভেতরেই এই যে লাইন পড়ছে সেখান থেকে ফর্ম তুলে সেই ফর্ম জমা দেওয়া এখানে বাইরে ফিল আপ করা হচ্ছে। তোমাকে দেখাবো সেই চিত্রও যে বাইরে এইভাবে ফর্ম ফিল আপ করে এবং এখানেই ভেতরে যে জমা দেওয়ার প্রক্রিয়া, সেই জমা দেওয়ার প্রক্রিয়া সেখানে চলছে। এই যে দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়াম, মূলত দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম এই দুই বিধানসভার ফর্ম ফিল আপ প্রক্রিয়া এখানে চলছে এবং সকাল থেকে প্রচুর মানুষজন, অনেক বয়স্ক মানুষজন তারাও আসছে এবং নির্ধারিত যে নথি সেই নথি কিন্তু তার সাথে নিয়ে এসে সেই ফর্মের সাথে নিয়ে এই জমা দেওয়ার প্রক্রিয়া ট্রাইব্যুনালে যে অভিযোগ সেটা তারা সেই প্রক্রিয়া চলছে ভেতরে এবং তারপর এই মানুষ জমা দেওয়ার পর আবার সেই বাইরে বেরিয়েছে এবং সেই আবার কিছু লোক মানুষ এসে ভিড় করছে। এই প্রক্রিয়া কিন্তু সকাল থেকে দুর্গাপুর ভগৎ সিং স্টেডিয়ামে চলছে এবং এখানে পুলিশের লোকরাও কিন্তু সাহায্য করছেন, যেটা জানার চেষ্টা করছে তারা কেউ সেই হেল্প করে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে, যে কিভাবে কি করতে হবে সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে। এই দুর্গাপুরের ভগৎ সিং স্টেডিয়ামের বাইরে সেই চিত্রই কিন্তু দেখা যাচ্ছে সকাল থেকে। একেবারে মনোজ, ধন্যবাদ। রাজীব, তোমাকেও ধন্যবাদ। জেলায় জেলায় কিন্তু একই ছবি। এবার আপনাদের ক্যানিং এর ছবি দেখাবো, সেখানেও কিন্তু ট্রাইব্যুনালে আবেদন জানানোর জন্য মানুষ লম্বা লাইন দিয়েছেন। মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে এসে নাম বাদ যাওয়া ভোটারদের সঙ্গে কথা বলেছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল প্রার্থী পরেশ রামদাস। আমি বলছি যদি আপনাদের অনলাইনে করে থাকেন তাহলে আপনাদের অফলাইন করার দরকার নেই, আর যারা অনলাইনে করেননি তারা অনলাইনে জমা দিন। আর এই যেভাবে নাম বাদ দিয়েছে এসআইআরে, তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনে যা যা ব্যবস্থা নেওয়া নিচ্ছে আপনারা নিশ্চিত থাকুন, অনলাইন থাকলে আপনাদের নাম উঠবে, তার জন্য যতদূর যাওয়ার কথা আমরা যাবো।
যাদের আপনারা যারা এই এলাকার মানুষ এই এত গরমের মধ্যে আপনারা যে কষ্ট করেছে দাঁড়িয়েছেন, যেভাবে আপনারা ভারতবর্ষে আপনাদের নামটা বাদ দিয়েছে কেন্দ্রীয় সরকার, তাদের নির্বাচন কমিশন, আপনারা যারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন নাম তোলার জন্য, তারা আর এখানে দাঁড়াবেন না। যারা অনলাইন করেনি তারা অফলাইনে জমা দিন, কারণ আপনারা যে কষ্ট দীর্ঘ 2.5 মাস ধরে যে কষ্ট হচ্ছে, তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যে আইন যা যা ব্যবস্থা আমরা নেব আপনাদের সব রকমের আইনি সহায়তা দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আগেই এই আশ্বাস দিয়েছিলেন। আর এখানে দেখতে পাচ্ছেন ক্যানিং পশ্চিমের তৃণমূলের প্রার্থী পরেশ রামদাস, তিনিও কিন্তু সাধারণ মানুষের মধ্যে যাদের নাম বাদ গিয়েছে তাদেরকে সেই ভরসাই দিচ্ছেন। পাশাপাশি কৃষ্ণনগরের ছবি দেখছেন, কাতারে কাতারে মানুষ, তারা কিন্তু অপেক্ষা করছেন, হাতে ফর্ম রয়েছে, অফলাইনে এরা ফর্ম ফিল আপ করে জমা দিতে এসেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।